নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি অফিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তখন আমি আজ একটা নতুন রেসিপি বানাচ্ছি, ছানা আম দিয়ে ক্ষীর। তো এই আম ছানা ক্ষীর বা ছানা আম ক্ষীর যেটাই বলেন না কেন, সেটা কীভাবে বানাচ্ছি অতি অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আম ছানা ক্ষীর বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি আর বাদাম কুচি দেবো একটু। আর কি লাগছে সেটা অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে আমি পিস করে নিয়েছি, দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, বড়রাও ভীষণ ভালোবাসবে। ডেজার্ট হিসাবে আপনারা এটাকে দিতে পারেন, ভীষণ সুন্দর খেতে। তো অতি অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমটা পুরো হলুদ ছিল, তো এই জন্য কত সুন্দর কালারটা পুরো। এবং এই আমটায় কিন্তু আমার একটুও কোনো ছিবড়ে নেই, তাই যদি ছিবড়ে থাকে অতি অবশ্যই আপনারা একবার ছেঁকে নেবেন। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি ঘি নিয়েছি। ঘিটাকে আমি পুরো কড়াইতে একটু মাখিয়ে নেব। নিয়ে এরপরে আমি এখানে 750 মতন দুধ আছে, সেটা আমি তুলে দেবো। এটা ফুল ফ্যাট মিল্ক আছে। তো এটাকে আমি দেবো এবার, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। এটা আমি ফুটিয়ে জাল দিয়ে আমি এটাকে 1/3 করে নেব। দেখুন এটা কিন্তু ফুটতে লেগেছে। এটা ক্ষীর যেহেতু, তাই একটু সর বসলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বারবার নাড়তে হবে, এটাকে নেড়ে এটাকে ক্ষীরে পরিণত করতে হবে কিছুটা। তো এখানে আমি এইভাবে দুধটাকে পুরো জাল দিয়েছি এবং নেড়েও গেছি এক নাগাড়ে। দেখুন দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কোয়ান্টিটিটাও কমে আসছে। দেখুন বারবার কিন্তু আমি নেড়ে নিচ্ছি, যখনই সর বসছে একটু সামান্য, তখনই আমি এটাকে নেড়ে আবারও আমি এটাকে ঠিক করে দিচ্ছি এবং ভালো করে এটাকে ফোটাচ্ছি। দেখুন এর কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে এবং দুধটাও গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এই ছোটো বাটির 2 বাটি দিয়ে দিচ্ছি চিনি। আমি যেহেতু কম কোয়ান্টিটিরই করি, যে কোনো রেসিপি আমি প্রথম বানালে সেটা কম কোয়ান্টিটি করি, সেটা যদি সাকসেস হয় তারপরে আমি পুরো করি। তো আপনারাও যদি প্রথমে করেন অবশ্যই কম করে দেখবেন, এবং আমার ভিডিওটা পুরো যদি ঠিকঠাক হয় তবেই আমি আপলোড করি। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি কয়েকটা কেশরের দিয়ে দিয়েছি। কেশর দিলে কিন্তু গন্ধটা এবং কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, এটাতে ভালো লাগে। আর 2 এলাচ দানা দিয়েছি। ক্ষীর হলে এলাচ দানা দিলে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। দেখুন এটা কিন্তু আমাদের কমে গিয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে, দুধটাও গাঢ় হয়ে গিয়েছে, খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। তো এই দুধটা আমাদের এবার রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমি আর একটা প্যানে দুধ নিয়েছি। আমি 100-150 মতন ছানা করব, তাই 750 মতো আমি এখানেও দুধ নিয়েছি। নিয়ে আমি দুধটাকে ছানা বানিয়ে নেব। তো দুধটা একটু গরম হতে আমি এখানে লেবুর রস দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে সেটাও 1 চামচ দিতে পারেন, বা যদি সাইট্রিক পাউডার থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে লেবুর রস দিয়ে নিয়েছি। দেখুন দুধটা আমার ফুটতে লেগেছে, এবার এই ছানাটা তৈরি হয়ে গেছে। তো এই ছানাটাকে এবার আমি ভালো করে কাটিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি ছানাটা হয়ে যায়। হয়ে গিয়েছে ছানা। দেখো ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা নরম কাপড়ে এটাকে ছেঁকে নিয়েছি যাতে একটু না ওয়েস্ট হয়। তো এখানে আমার 100 গ্রামে একটু বেশি ছানাটা রয়েছে। তো এবার আমি যে দুধটা ছিল সেটাকে আমি দেখে নেব আমি হাতে সহ্য করতে পারছি কিনা গরমটা। ঠিক এই সময় আমি ছানাটা একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। খুব কিন্তু গুঁড়ো করব না, তাহলে ভালো লাগবে না। ছানাটা একটু ক্রাশ করে আমি এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, ভীষণ সুন্দর খেতে। আর যেহেতু ছানাটা সঙ্গে সঙ্গে হয়েছে, ছানাটাও নরম থাকে, শক্ত হয় না। এই সময় আপনাদের এটাকে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। তো আমিও তাই করে নিয়েছি।
তো এবার আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিটা, যেটা আমি বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি দিয়ে নিলাম এর মধ্যে। এই দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা, তো এই সময় দিলে কিন্তু দুধটা কাটবেও না। আর আমি কিন্তু পিউরিটা আমি কোনো প্যানে গরমও করিনি, দেখতেই পাবেন আপনারা, একটুও কিন্তু কাটবে না, পুরো ক্ষীরের মতন হয়ে যাবে, খুব সুন্দর হবে। তো এইভাবে আমি আমের পিউরিটাকে সবটা দিয়ে আমি একটা হুইস্পি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাদাম কুচি রেখেছিলাম, আমন্ড আর কাজু, সেটাকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটু গরম করব এবং একটু ফোটাবো। যেমন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে দিয়ে একটু ফুটছে আমার এটাকে আমি একটু ভালো করে 5 মিনিট মতন এটাকে নেড়ে নেবো। নেড়ে নিলেই রেডি আমাদের আমছানা ক্ষীর। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।